যদি জনদাবি এটা হয়, সেই দাবি যখন এই সরকার না মানে, তখন সে আবার সরকারের কথা মিউ মিউ করে শুনে কেন? এটা যদি জনদাবি হয়, তাহলে সে জনগণের সঙ্গে থাকে না কেন? বড় সংস্কার কতগুলো হয়ে গেলেই হয়ে যায় এমনটা বলছেন, কিন্তু এটা তো আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আলোচনা চলছে। আপনি কিভাবে দেখেন আসলে এই যে বিএনপি শুধু নির্বাচন করছে, যে বিষয়টি সামনে আসছে, আর বিএনপিও নির্বাচনের ব্যাপারে আমি একটু এই বিষয়েও আপনার মন্তব্য জানতে চাইবো। যেমন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংটা হলো, এরপর একটা অসন্তোষ প্রকাশ করেছে। অসন্তোষ প্রকাশটাকে আপনি কিভাবে দেখছেন? এটা জুনের মধ্যে নির্বাচন হবে, এটা কিন্তু বলা হয়েছে। এমনকি আপনার সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, আসিফ নজরুলও বলেছেন যেটা জুনের মধ্যেই নির্বাচন হবে। তারা বাড়তি চাপ দিয়ে বলেছেন, আবারও এমফাসাইজ দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, আগামী বছর জুন। হ্যাঁ, কিন্তু আমার ব্যাপারটা হলো কি, দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, এটা উনি ওনার যে রাজনীতি, ওনার যে দল, সেই দলের যে চিন্তা, সেই চিন্তার প্রেক্ষিতে ওনারা বলেছেন উনি একেবারেই সন্তুষ্ট নন। তো সন্তুষ্ট না হতেই পারেন। আর ওইদিকে উপদেষ্টা যারা আছেন, যে দুজন উপদেষ্টা বলেছেন, উনি প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন তার সঙ্গে ওটারই প্রতিধ্বনি ওনাদের কণ্ঠে আমরা শুনেছি। তো এখানে আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা যারা পাবলিক, একদম আমজনতা, এখন আমজনতা বলতেও তো ভয় লাগে, কারণ এই নামে নাকি একটা দল হয়েছে, জনগণকে বাটপার করছেন একটা দল শুনলাম। মানে যিনি বাটপারের জন্য সাজাপ্রাপ্ত, উনি হবে একটা দল করছেন। আচ্ছা, ভালো কথা, যে আমজনতা না, আমরা যারা পাবলিক। তো আমাদের বক্তব্যটা হলো যে আমি বিএনপির কাছে জানতে চাইব, কেন ডিসেম্বরের কথা আপনি বলছেন? আবার আমি সরকারের কাছে জানতে চাইব, ডিসেম্বরে করলে আপনার প্রবলেমটা কোথায়? সেটা একটু বলেন। আপনি কেন বারবার বলছেন? আপনি তো হিসাব করে বলছেন যে এই হিসাবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়া উচিত। হিসাবটা কী রে ভাই? এই গোপন হিসাবটা একটু জনগণকে জানান, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আপনি ডিসেম্বর থেকে জানুয়ারি, জুন গোপন হিসাব আছে, এটাই বা কেন মনে করছেন আপনি? তাহলে কি, সেটা তো বলে না কিছু। কিন্তু ওই তো বলাই হচ্ছে যে কম সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার হলে। আচ্ছা, ভেরি গুড, এটাও মানলাম। বড় সংস্কার কাহাকে বলে আর ছোট সংস্কার কাহাকে বলে এটা বুঝান। উনি তোরা গ্রামীণ পদ্ধতি মাঝে মাঝে প্যাকেজ দেয়, 7 দিনের প্যাকেজ, 2 দিনের প্যাকেজ, ডিটেল দেয়, কিন্তু যে কত জিবি পাবেন, কত টাকা খরচ করতে পারবেন, ডিটেল থাকে। আগে আবার থাকতো রাইতে কতক্ষণ, দিনে কতক্ষণ, আরও ডিটেল থাকতো। তো উনি তো ডিটেলে কাজ করা লোক। তো প্লিজ আমাকে একটু বোঝান না রে ভাই, ছোট সংস্কার কাহাকে বলে আর বড় সংস্কার কাহাকে বলে? এ পর্যন্ত কেউ ক্লিয়ার করছে? পুরাটাই হালকার মধ্যে ঝাপসা। বুঝেন, হালকার মধ্যে ঝাপসা। কেউ কিছু, সবাই গেলে আধ্যাত্মিক আলাপ করে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় সংস্কার চান। আচ্ছা ভাই, আমি ছোট সংস্কার চাই, তাহলে ডিসেম্বরে দেন। ডিসেম্বরে। বিএনপির সমস্যাটা কোথায়? বিএনপির আমি একটা অদ্ভুত দল, এটা একটু আমার বিবেচনা, একটা অদ্ভুত দল। যা বলে তা করে না, যা বলে সেটা মিন করে কিনা এটা আমার সন্দেহ। বাবা, তোমরা যে এসে বাইরে এসে বললা তোমরা একেবারেই সন্তুষ্ট না, তো একেবারে অসন্তুষ্ট ব্যক্তির অবস্থাটা কি হয়? আপনাকে ভাত বাইরে দিল, আপনি বললেন যে যে আইটেম হচ্ছে আমার একটাও পছন্দ না, বলে আপনি খাওয়া শুরু করলেন, হইল? তাহলে আপনি পছন্দ না করেন কেন? তাহলে বলতেন আমার একটাও পছন্দ না, আমি এটা খাবো না, আমার আরেকটা ভাত, আরেকটা আইটেম দাও। এখন বিএনপি কি কালকে থেকে আন্দোলনে যাবে যে আমি ডিসেম্বরে চাই, এই জন্য আমি আন্দোলন করব? যাবে কালকে বিএনপি? যাবে না। মানে উনি বেরিয়ে এসে যে কথাটা বলেছেন ওটা ওনারা মিন করেন না, বলার জন্য বলেছেন। সিম্পলি এটাই বাস্তবতা। যদি কালকে থেকে ওনারা যদি না যান আন্দোলনে যে আমরা ডিসেম্বরে চাই, যদি না যান, আমি তো বলবো এই দলের লিডার সব হিপোক্রেট, যেটা বলে সেটা করে না, জনগণকে বলে একটা করে আরেকটা। তো সে যদি এটা করতে, হিপোক্রেসি করতে পারে, তাহলে ওরাও করতেছে, সমস্যাটা কি? আমি তো কোনো প্রবলেম দেখি না। বিষয়টা হলো কি, আপনি যেটা বলেন সেটা কেন বলেন সেটা জাস্টিফাই করতে হবে। ইউ মাস্ট বি ট্রান্সপারেন্ট, আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। দেখেন, পলিটিক্যাল পার্টিগুলো তো জনগণের সঙ্গে কাজ করে, আমার স্বার্থ সে দেখে। আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি কেন? যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে আমি কেন সাপোর্ট করি? আমি মনে করি আমি একটা ইন্ডিভিজুয়াল, একা, আমার গলার স্বর অত দূর যাবে না। অতএব আমি একটা গ্রুপের সঙ্গে থাকি, তারা আমার কথাগুলিকে রিফ্লেক্ট করে জোরে করে শোনায়, অ্যাম্পলিফাই করে শোনায়, এটাই হলো আমার কাজ। তো আমি কি চাই
তাহলে তুমি কি চাও? তুমি যা বলছো এটা যে আমারই কথা, এটা তুমি আমাকে ইনফর্ম করবে না? বিএনপি কেন ডিসেম্বরে চায়? এটা বিএনপি আমাকে ইনফর্ম করছে? করে না কেন? ইনফর্ম কীভাবে করবে? সে জনমত গড়ে তুলবে। যেভাবে তারা 31 দফার পক্ষে সারা দেশে জনমত গড়ে তুলতেছে, ব্যাখ্যা করতেছে এইটা 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 এইটা, তো এইটা তারা কেন বলে না যে কেন ডিসেম্বরে চাই? আর যদি জনদাবি এটা হয়, সেই দাবি যখন এই সরকার না মানে, তখন সে আবার সরকারের কথা মিউ মিউ করে শুনে কেন? এটা যদি জনদাবি হয়, তাহলে সে জনগণের সঙ্গে থাকে না কেন? বিএনপি এই ডিসেম্বরের নির্বাচন বা দ্রুত নির্বাচনের সপক্ষে যে যুক্তিগুলো দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করছেন না? আমি জানি না যুক্তিগুলি কি। যুক্তিগুলো বিভিন্ন বক্তব্যে আমরা কি বলে শুনি দাও? যে একটা কথা বলে যে এতে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। মানুষের ভোটাধিকার ফিরে আনা, দেশের স্থিতিশীল ভোটাধিকার যদি আমার ডিসেম্বরে ফিরে আর ফেব্রুয়ারিতে ফিরে, পার্থক্য কি? বলুক এটা আমাকে, তাকে তো বলতে হবে। আর তারা যে ডিসেম্বরে ফিরাতে চায়, এই জন্য তারা কি করতেছে? তারা কি কালকের থেকে মাঠে নামবে, বলবে এটা আমাদের ডিসেম্বরে দিতে হবে, এটা দেখ, আমি তাকে সাপোর্ট করব, যে হ্যাঁ তুমি যা বলছো তুমি সেটা করতেছো? তা তো করবে না। দেখেন কালকের থেকে আবার অন্য গান গাবে।